গুড মর্নিং দিনাজপুর। আমি মোবাশ্বের, রংপুরের পীরগঞ্জের সন্তান। আপনাদেরকে সকালের দিনাজপুর দেখানোর উদ্দেশ্যে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি এবং সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমার হাতের বাম সাইডে পুলিশ সুপারের বাসভবন, আর পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। তিনি অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত রুচিশীল একজন মানুষ। তার সঙ্গে সাক্ষাৎ করে আমার ভীষণ ভালো লেগেছে। তো সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার ৭২তম দিন। আর ৭২তম দিনে দিনাজপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাস্তায় সাইক্লিং করছি। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, আর এইটা হচ্ছে শাপলা চত্বর। তো আমি সোজা সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার হাতের বাম দিকে বিভাগীয় বন কর্মকর্তার বাসভবন, আর রাস্তাটাও অত্যন্ত চমৎকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন কোনো নোংরা নেই। আর রাস্তা, এই বড় গাছগুলো ভীষণ চমৎকার লাগছে, বাট এই গাছটার নাম আমার জানা নেই। তো এগিয়ে চলছি, একদম সকালের দিনাজপুর দু চোখ ভরে দেখছি, ভীষণ ভালো লাগছে। তো ছোট্ট একটা সেতু, আর নিচ দিয়ে বয়ে গেছে নদী। আসলে নদী বলবো না কি বলবো সঠিক জানা নাই। সামনেই বাসভবন। এই রাস্তার দুধারে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এটা হচ্ছে নির্বাহী প্রকৌশলীর বাসভবন। এই রাস্তায় এখন খুব বেশি মানুষ নেই, একদম ফাঁকা রাস্তা, নিরিবিলি, শান্ত, ভীষণ চমৎকার লাগছে। একটু পরে আবার এই রাস্তা ব্যস্ত হয়ে যাবে। এই তো বাসভবন নির্বাহী প্রকৌশলী আমার হাতের বাম দিকে। আর রাস্তাটা অত্যন্ত চমৎকার। যারা স্বাস্থ্যপ্রেমী, যারা স্বাস্থ্য সচেতন, তারা খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠেন এবং হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন। আর যারা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন তাদের অধিকাংশই ধর্মপ্রেমী এবং অনেক ভালো মানুষ। আমার বাম সাইডে বিজিবি অফিসার্স মেস, আর এইদিকে বড় মাঠ। এখানে ছোট্ট একটা পার্ক, ওই পার্কের ভিতরেও অনেক মানুষ হাঁটাহাঁটি করছেন, অনেকেই দৌড়াদৌড়ি করছেন। আমার হাতের বাম দিকে সীমান্ত ক্যাফেটেরিয়া, বিজিবি দিনাজপুর। বড় মাঠের সম্ভবত কাজ চলছে, চারদিকে টিন দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে। সীমান্ত ফুড ভিলেজ। আমি দুপুরেও একদিন এই রাস্তায় সাইক্লিং করেছি। একদম ভীষণ যানজট থাকে, মানুষে ভরপুর থাকে পুরো রাস্তা। আর আজ আমি ফাঁকা রাস্তায় সাইক্লিং করছি। সামনেই পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুরের অত্যন্ত দৃষ্টিনন্দন ভবনগুলোর মধ্যে একটি। দেখতে পাচ্ছেন পরিপাটি। রাস্তার বাম সাইডে অনেকগুলো দেবদারু গাছ, অনেকে বলেন উইপিন। এটাই হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় দিনাজপুর। আর এই ভবনের ভিতরেও আমি প্রবেশ করেছিলাম যখন আমি পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তো বড় মাঠ সবসময় শিক্ষার্থীদের আনাগোনায় ভরপুর থাকে। এই তো কুকুরগুলো পার্কিং করছে। এটা হচ্ছে সিভিল সার্জনের বাসভবন। সকালবেলা ওঠার যে মজা, সেটা সত্যি অন্যরকম। যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারাই বুঝতে পারবেন যে সারা দিনের মধ্যে সব থেকে সুন্দরতম সময় হচ্ছে এই সকালবেলা। আপনারা খুব দ্রুত ঘুমিয়ে পড়বেন এবং দ্রুত ঘুম থেকে জেগে উঠবেন, আর সকালের এই ন্যাচারাল বিউটি এনজয় করবেন। এটা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবন, জেলা পরিষদ দিনাজপুর।
এই তো সামনেই বাসভবন, আর এটা হচ্ছে সার্কিট হাউস। তো এখানে একটু থামলাম আমি। আমার সামনে ওই তো অনেকেই খেলাধুলা করছেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। তো সকালবেলা অনেকেই বেরিয়ে পড়েছেন। তো আমার হাতের বাম সাইডে সার্কিট হাউস, সার্কিট হাউস দিনাজপুর। এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এই রাস্তার দুধারে। এই তো সার্কিট হাউস দিনাজপুর। আর এই রাস্তাটা পরিপাটি, অনেক গাছ রাস্তার দুধারে। আর আমার সামনের যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌরে শহীদ ঈদগাহ ময়দান, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ ময়দান এবং বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। এখানে হাজার হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। তো সামনে স্কুল রয়েছে, সম্ভবত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কারণ এই রাস্তা দিয়ে আমি এর আগেও গিয়েছিলাম। তো অনেকেই খুব ভোরে ঘুম থেকে উঠেছেন। যেমনটা আগে বলছিলাম, যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারা অনেকেই স্বাস্থ্য সচেতন। এই তো আমার হাতের বাম সাইডেই দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। তো এই কলেজেও পড়াশোনা করেছেন অনেক মেধাবী শিক্ষার্থী, যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরে আছেন। তো একটু সকালবেলার কালেক্টরেট স্কুলটা আপনাকে দেখাই। হয়তো আজ শুক্রবার, তো অনেকেই ঘুমিয়েই আছেন, ভাবছেন যে লম্বা একটা উইকের মধ্যে আজকে একটা লম্বা ঘুম দেব। অনেকেই ঘুমিয়েই আছেন। এটা হচ্ছে আপনাদের প্রিয় দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। যারা এই বিদ্যালয়ে পড়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হয়তো আপনি স্কুল টাইমে আসেন বা ব্যস্ত সময়ে চলে আসেন, কিন্তু সকালবেলার এই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সত্যি অসাধারণ, একদম নিরিবিলি শান্ত। পথে কেউ নেই, শুধুমাত্র আমি, আর পিছন থেকে দুইজন আঙ্কেল আমাকে ডাকছেন। তো ওনারাও এগিয়ে আসছেন, স্বাস্থ্য সচেতন মানুষ, সকালবেলায় বেরিয়ে পড়েছেন হাঁটাহাঁটির উদ্দেশ্যে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার বাসা রংপুরের পীরগঞ্জে। জি, আঙ্কেল দুইটা অনেক ভালো মানুষ, চমৎকার ভাবে আমার সঙ্গে কথা বললেন, আমিও কথা বললাম। এই তো গৌরে শহীদ ঈদগাহ ময়দান। ইনশাল্লাহ একদিন চলে আসব। সহকারী বন সংরক্ষক এর বাসভবন, অনেক বাসভবন কিন্তু এই রাস্তার দুধারেই, অনেক বড় বড় গাছ, নিরিবিলি পরিবেশ, সত্যি অসাধারণ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়। আর এটা হচ্ছে দিনাজপুর আর্মি ক্যাম্প। এই জায়গাটা এখন আর্মি নিয়ন্ত্রণে আছে। এটা হচ্ছে জেলা সরকারি গ্রন্থাগার দিনাজপুর। পুলিশ পরিদর্শকের কার্যালয়। তো এতটুকুই আজকের মতো। সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ। Good morning, how are you today? I am fine, I wish you a good day. Good morning.